বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের আলাদা ম্যাচে আজ মাঠে নামবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসের মুখোমুখি হবে বরিশাল। 6 ম্যাচে 4 জয়ে তালিকার 2-এ তামিমের দল। অবস্থা ধরে রাখতে এই ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না মুশফিক রিয়াজা। আর বরিশালকে হারের স্বাদ দিয়ে তালিকার 2-এ জায়গা করতে চায় চিটাগং। দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে সন্ধ্যা 6:30টায় লড়বে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। দর্শক, বিপিএল এর সবশেষ খবর জানবো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে থাকা সহকর্মী রাফি আমিনের কাছে। রাফি, প্রথম ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর টিকিট নিয়ে কোনো জটিলতা আছে কিনা জানতে চাইবো। ধন্যবাদ মাহবুবা। এই মুহূর্তে আমি আছি চৌধুরী জহুরুল আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে, এবং আমার পেছনে বা আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক দর্শক কিন্তু ইতোমধ্যে জড়ো হয়ে গেছে। এবং যেমনটা আসলে বলছিলেন, প্রথম ম্যাচে কিন্তু আজকে বরিশালের মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম, এবং যেহেতু ঘরের মাঠের দল সেহেতু সমর্থকরাও কিন্তু প্রচুর পরিমাণে এখানে জড়ো হয়েছে। এবং একই সাথে যদি আসলে বলি, বরিশালের দলটা এখানে কিন্তু খেলছেন তামিম ইকবাল, যেহেতু ঘরের ছেলে সেক্ষেত্রে কিন্তু তার দলটাও সাপোর্টার প্রচুর পরিমাণে আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন জার্সি পরেই সকাল থেকে এখানে উপস্থিত হচ্ছেন। একই সাথে যদি বলি, সন্ধ্যার সময় যে ম্যাচটা শুরু হবে, যেখানে দুর্বার রাজশাহী আর খুলনা তাদের লড়াইটাও কিন্তু নিজেদের উন্নতি করা, অর্থাৎ পয়েন্ট টেবিলে যে তাদের অবস্থান আছে সেই অবস্থানের উন্নতি করা। আর যেমনটা বলছিলেন, আসলে টিকিটের সমস্যা আমরা জানি যে ঢাকা পর্ব থেকে সিলেট পর্ব কিংবা চট্টগ্রাম পর্ব সব জায়গাতেই কিন্তু টিকিটের একটা যে শূন্যতা বা টিকিটকে ঘিরে যে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু আসলে আমরা দেখেছি। তারপর থেকে কিন্তু কড়া নিরাপত্তা রাখা হয়েছে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে। এবং আজকে আসলে যতটুকু বলি যে স্টেডিয়াম এরিয়াতে আমরা বেশ কয়েকজন দর্শকের সাথে কথা বলেছি যারা টিকিট সংগ্রহ করেছে অনলাইন থেকে, অর্থাৎ যেই একটা মিসকমিউনিকেশন ছিল শুরু থেকে যে টিকিটটা আসলে পাওয়া যাচ্ছে না, টিকিটটা কোথায় পাওয়া যাবে, সেইটা কিন্তু আসলে অনেকটা সমাধান হয়েছে আসলে বলা যায়। কারণ এখন অনেক দর্শকরাই কিন্তু আসলে অনলাইন থেকেই টিকিটটা কিনছে, এবং যেহেতু অনলাইন থেকে টিকিট কাটছে সেক্ষেত্রে আসলে বলা যায় সেই সমস্যাটা এখন খুব একটা বেশি নেই। তো চট্টগ্রাম থেকে সবশেষ এই ছিল আমার কাছে। পরবর্তীতে যে কোনো আপডেটই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ আপনাকে।